আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে কিন্তু তিল চলে আসলো। গত এক সপ্তাহ আগে তিলগুলো কাটা হয়েছিল, এক সপ্তাহ পর সেগুলো ক্ষেত থেকে নিয়ে আসা হলো, যার কারণে কিন্তু ক্ষেতে অনেকগুলো তিল পড়ে গেছে এবং রাস্তায় নিয়ে আসার সময় অনেকগুলো তিল পড়ে গেছে। যেটা হওয়ার সেটা তো হয়েছে, সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। তো তিলগুলোকে কিন্তু আমাদের আঙিনার মধ্যে এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। যখন শুকিয়ে গেছে তখন কিন্তু একটা লাঠির সাহায্যে এভাবে ডাঙালেই তিলগুলো ঝরঝর করে বের হয়ে আসবে। তো তিল ডাঙানোর ক্ষেত্রে আপনার যদি কারোর প্রতি খুব রাগ থাকে তাহলে কিন্তু এটা এখানে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে তার প্রতি আপনার রাগটাও কমবে আর আপনার যে কাজটা সেটাও কিন্তু হয়ে যাবে। তিল গাছ থেকে যে তিলগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু এখানে শুকাতে দেওয়া হয়েছে আর সেগুলো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। যেহেতু নিজস্ব আবাদের জিনিস তাই এগুলো নাড়াচাড়া করতে আমার বেশ ভালোই লাগে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর তিল হয়েছে। এটা দেখার পরে একটু আফসোসই হচ্ছিল যে জমি থেকে যদি আরও একটু আগে তিলগুলো আনা যেত তাহলে আরও অনেকগুলো তিল পাওয়া যেত। অনেকগুলো তিল আমাদের আসলে লস হয়েছে। যে কোনো কাজে যদি নিজে না থাকা যায় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যেহেতু আব্বু ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকে সেই জন্য আমাদের জমি জমাগুলো কিন্তু নিজে দেখাশোনা করতে পারে না, সবগুলো প্রায় আদেই দেওয়া থাকে। সেই জন্য লাভ লসের হিসাব খুব বেশি করলে আসলে চলে না। যেহেতু তিল ঘরে চলে আসলো আর তিল দিয়ে পিঠা হবে না এটা তো ভাবাই যায় না, তাই সবাই মিলে কিন্তু আজকে কাজে লেগে পড়েছি পিঠা বানানোর জন্য। এক একজন এক এক ধরনের কাজ করছে। দেখা যাচ্ছে যে কেউ ঢেকিতে উঠে চাল গুঁড়ো করছে, কেউ নারকেল কাটছে, কেউ বা আবার তিল বানাচ্ছে, কেউ নারকেল কোড়াচ্ছে। আসলে সবাই কিছু না কিছু করছে পিঠা বানানোর জন্য। বেশ কয়েক বছর আগেও যখন পিঠা বানানোর কথা উঠতো তখন কিন্তু আমাদেরকে কিছুই করতে হতো না। আম্মু দেখা যেত যে একাই সব কিছু করে ফেলতো, আমরা শুধু বসে বসে খেতাম। কিন্তু এখন আর সেই সময়টা নেই, যেহেতু আম্মুর এখন বয়স হয়েছে আর আম্মু একটু অসুস্থ, সেই জন্য আমরা সবাই হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম যাতে আম্মুর ভাগের কাজটা অনেকাংশেই কমে যায়, আম্মু অনেকটা রিলিফ পায়। কারণ কথায় আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো সবাই মিলে কাজগুলো করলে দেখা যাচ্ছে যে কারোর কাছে এই কাজগুলোকে আর ভারী মনে হবে না। তো এইখানে কিন্তু আম্মু পিঠা বানানোর জন্য তাওয়াটা রেডি করে নিচ্ছে আর এখন রেডি করে নিচ্ছে যে পিঠার ভিতরে যে পুরটা থাকবে সেটা। আর এটার জন্য পানির মধ্যে একটু গুড় দিয়ে শুরুতে জাল করে নিতে হবে, তারপর এখানে দিয়ে দিতে হবে কোড়া নারকেল। আর যে তিলটা বের করা হয়েছিল সেই তিলটা কিন্তু ভেজে নিতে হবে আর একটু চাল ভেজে নিতে হবে। তারপর এই দুটো গুঁড়ো করে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে যে এই যে গুঁড়াটা আমরা করেছিলাম, চালের যে গুঁড়াটা বের করেছিলাম সেটাকে একটু ভেজে এখানে দিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে। তো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার বোন এখানে খুব সুন্দর করে রুটি বানাচ্ছে। আমার একদম ছোট বোন, ও খুব ভালো রুটি বানাতে পারে, সেই জন্য কিন্তু এখানে রুটি বানানোর ভাগটা ওর হাতেই পড়েছে। ওর খুব সুন্দর করে রুটি বানিয়ে দিচ্ছে। আর এপাশে পিঠার ডিজাইনটা করছে আমার মেঝো বোন, কারণ ও ডিজাইনটা ভালো করতে পারে। ভাবি ওপাশে বসে বসে পিঠা ভাজছে। আসলে সবাই ব্যস্ত আজকে, সবাই কোনো না কোনো কাজ করছে আর আমি শুধু বসে বসে তদারকি করছিলাম যে কে কী কাজ করছে। আয়াত আসলে একটু ঝামেলা করছিল, আয়াতকে ছেড়ে দিলে দেখা যাচ্ছিল যে আয়াতও পিঠা বানাতে যাচ্ছে। সেই জন্য আমি একটু আয়াতকে মেনটেন করছিলাম যাতে ওদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু বেশ গরম তাড়াতাড়ি রান্নাঘর থেকে যেতে পারলে সবারই স্বস্তি। এই যে পিঠা ভাজা কিন্তু হয়ে গেছে, তো একদিকে পিঠা ভাজা হচ্ছে একদিকে খাওয়া হচ্ছে, এরকম পর্ব চলতেই থাকে। তো এই যে এগুলো ছিল রাতের সিনারিও, আর রাতে খাওয়ার পরেও আমাদের বেশ কিছু পিঠা রয়ে গেছে পরের দিনে খাওয়ার জন্য। এখন যে পাতিলে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরের দিন সকালবেলার। আসলে পিঠা বানিয়ে একবার খেয়ে যদি শেষ হয়ে যায় তাহলে কিছু হলো, পিঠা বানিয়ে দেখা যাবে যে 3-4 বেলা পর্যন্ত খেতে হবে। যেহেতু এখন বাসায় সবাই আছে তাই সবাই একসাথে বসে আজকে নাস্তা করব। আর সকালে নাস্তায় আজকে শুধু পিঠাই খাবো আমরা সবাই মিলে। আসলে একসাথে খেতে আমার বেশ ভালো লাগে। ওরা যখন থাকে না তখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন আমার আম্মুর কারোরই খুব একটা ভালো লাগে না। এই জন্য ওদেরকে ডাকতে থাকি যে তোরা যদি ছুটি পাস তাহলে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। তো যাই হোক, খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায়টাও সেরে নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।